10টি, কেউ 15টি, কেউ 20টা, 50টা মামলার আসামি আমার সামনে যারা বসে আছে। 18টি বছর আমি ঘুমাতে পারিনি, 18টি বছর স্ত্রী সন্তান মা বাবার সাথে থাকতে পারিনি। তাহলে এত নির্যাতনের শিকার হয়ে আমরা এই 1 বছর কেন শিক্ষা নিতে পারলাম না? আমাদের বারবার আমাদের পিছনের দিকে কান দেয়। আজকে আমরা বলতে চাই, দীর্ঘ 17টি বছর আপনি আমি আপনারা আমার প্রাণপ্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের দিকে যদি তাকাই, তাহলে আপনার আমার ক্ষতি কিন্তু কিচ্ছু না। আপনারা দেখেন এই 17টি বছর বিভিন্ন হামলা মামলা দিয়ে দেখুন আপনার আমার প্রাণপ্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে দেখুন ওই কারাগারে রাখতে পারি নাই। দেখুন গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এই কোলারওয়াল আমলিগ, কোলারওয়াল যুবলীগ যৌথ মিলে একটি বোর্ডে বসে ওই ঢাকার মাটিতে গিয়ে ওই কুলাঙ্গার ডিপুটি আদালত জেনারেল যার নাম মনির, এই মনিরের সাথে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে চিন্তা করে দেখলো, যদি এই জনপ্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে এই কোলারওয়াল থেকে সরাতে না পারি, তাহলে আমাদের কিন্তু এই কোলারওয়াল মাটিতে উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, এমপি হতে পারবো না। তাই গভীর ষড়যন্ত্রের মাধ্যমে একটি নাটকীয় মিথ্যা মামলা তৈরি করা হয়েছিল। 2002 সালে 30 আগস্ট একটি মিথ্যা নাটকীয় মামলা দিয়ে সেই সময় 27 জনকে আসামি করে একটি মামলা দায়ের করে, সেই মামলায় আমার প্রাণপ্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিব কিন্তু আসামি ছিল না। 27 জনকে আসামি করে একটি মামলা দায়ের করে, সেই মামলায় হাবিব ছিল না। তারপরে 2002 সালের ঘটনা, 2014-15 সালে আবার নতুন করে গভীর ষড়যন্ত্র করে আপনার আমার প্রাণপ্রিয় নেতা জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে 1 নম্বর আসামি করে 50টি পরিবারকে ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছিল। আপনারা তার বাস্তব প্রমাণ। তারা মনে করেছিল এই মামলা দিয়ে আমরা ওই জেলখানার মাটিতে আটকে রাখতে পারবো, কিন্তু দেখেন আল্লাহর হুকুম, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের চেষ্টা, আপনাদের আন্দোলনের ফসল হিসেবে ওই খুনি শেখ হাসিনা এই বাংলাদেশের মাটি থেকে বিদায় নিয়ে ওই দিল্লি গিয়ে পড়েছে শুধু আপনাদের চেষ্টার কারণে। সাথে বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু 2-4টে কথা আপনাদের বলবো। আজকে আমরা এই যে এখানে আপনাদের সামনে কথা বলছি, আমরা আজ দিনের তৈরি না। 1991 সালে আমার প্রাণপ্রিয় আরেক নেতা শেখ আব্দুল কাদের বাচ্চু যখন পৌর ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন, তাৎক্ষণিকভাবে উনি ওই তুলসীডাঙ্গার মাটিতে ঢুকে সেখানে কিন্তু জামাত আর জাতীয় পার্টির লোক ছাড়া কোনো লোক ছিল না, আমলিগও ছিল না, বিএনপিও ছিল না। ওই শেখ আব্দুল কাদের বাচ্চু তুলসীডাঙ্গায় ঢুকে আমাদেরকে সাথে নিয়ে তিল তিল করে